আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। 4 জানুয়ারি রবিবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন এটি কিন্তু আরও ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে সোমবার 5 জানুয়ারি নাগাদ এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় দক্ষিণ ভারতের উপকূলবর্তী অঞ্চলে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু এর ফলে আমাদের কিন্তু অর্থাৎ দেখুন আন্দামান নিকোবরবর্তী অঞ্চলে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং শুধুমাত্র বৃষ্টি নয়, এর ফলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। সোমবার 5 তারিখ নাগাদ এটি কিন্তু আরও শক্তি বাড়াবে এবং 6 তারিখ মঙ্গলবার নাগাদ এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে তামিলনাড়ুর উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এটি পরবর্তীকালে বাঁক নিয়ে অন্ধ্রপ্রদেশের উপরের দিকে চলে যেতে পারে এবং দেখুন বুধবার 7 তারিখ নাগাদ এটি কিন্তু আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আরও একটু শক্তি বাড়িয়ে দেখুন প্রাথমিকভাবে নেল্লোর, চেন্নাই, পুদুচেরি এই সমস্ত উপকূলবর্তী এলাকার উপরে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে 6 তারিখ থেকেই দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় আবারও নতুন করে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এই সময় চেন্নাই, পুদুচেরি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নেল্লোর, তাঞ্জাবুর, মাদুরাই এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 8 তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ তামিলনাড়ুর উপকূলের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এটি একটু বাঁক নিয়ে যদি আমরা বাঁক নেয় তাহলে কিন্তু এটি বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর উড়িষ্যা উপকূলের দিকেও চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে উড়িষ্যাতেও বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 30 তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার দিকে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি গোসাবা এবং কিছুটা বারুইপুর, জয়নগর, মাঝিরপুর এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে এবং এই যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বাদুড়িয়ার দিকে ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকবে। পাশাপাশি নিউ টাউন, কলকাতা এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু কুয়াশার পরিমাণটা কিছুটা কমে গেলেও কোনো কোনো জায়গায় হালকা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে। এবার আমরা দেখে নেব মঙ্গলবার কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন কী সম্ভাবনা। দেখুন মঙ্গলবার রাত থেকে কিন্তু তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দেখুন তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ করে দীঘা, কাঁথি এই দেখুন যদি আমরা দেখি দেখুন এই দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেলদা, বালিচক এবং খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া এই সমস্ত পশ্চিম দিকে জেলাগুলির তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ করে দেখুন গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, কলকাতা এই সমস্ত জায়গার তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কলকাতার দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি চন্দননগর, হাবড়া, খড়দা এখানে কিন্তু 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে কিন্তু 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব বর্ধমানের দিকে তাপমাত্রা কেমন। দেখুন যদি আমরা বর্ধমানের দিকে দেখি বিশেষ করে বর্ধমানের দিকে তাপমাত্রা কিন্তু 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওপরের দিকে বিশেষ করে কাটোয়া, বোলপুর, ঘুষকরা এই সমস্ত জায়গার তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ করে সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া এখানে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পশ্চিম দিকে যারা বিশেষ করে পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর, হুড়া এই 4টে জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন পশ্চিম বর্ধমানে আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন শিলিগুড়ির দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যেতে পারে। এবং দেখুন যদি আমরা মুর্শিদাবাদ সমস্ত জায়গায় দেখি বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি
জঙ্গিপুর, রামপুরহাট, অম্বরপাড়া, দুমকা এই সমস্ত জায়গাতে 11 ডিগ্রি পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গে দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার 30শে ডিসেম্বর বিশেষ করে উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে দার্জিলিং সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সকাল থেকে, তবে তাপমাত্রা কিন্তু 7 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা মোটামুটি 13 থেকে 14 ডিগ্রি থাকতে পারে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই হেরফের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে দেখুন মঙ্গলবার 30 তারিখ খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। চট্টগ্রাম, মহেশখালীর দিকে তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কুমিল্লা, ঢাকা এখানে 13 থেকে 14 ডিগ্রি হতে পারে। দেখুন সিলেট দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহের দিকে 13 ডিগ্রি হতে পারে। মেহেরপুর, রাজশাহীর দিকে তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রাজশাহী এবং দেখুন রংপুরের দিকে তাপমাত্রা কিন্তু 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। 31 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে। মূলত উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এবং দক্ষিণ 24 পরগনা এই যে গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি গোসাবা, ঝড়খালি এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। এবং দেখুন উত্তর 24 পরগনা যদি আমরা দেখি কিছুটা দেখুন এই যে হিংলাটন এবং দেখুন এই যে বাদুরিয়া, স্বরূপনগর এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব যে কুয়াশার পরিমাণটা কেমন কি থাকতে পারে। তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর এই সমস্ত জায়গাতে সকাল থেকে কিন্তু ঘন কুয়াশার একটা প্রভাব থাকবে। পরবর্তীকালে দেখুন সময়ের সাথে কিন্তু কুয়াশা চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা সব জায়গায় হালকা মাঝারি ধোঁয়াশা থাকতে পারে। 31 তারিখ বুধবার রাত থেকে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা প্রায় 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলা বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি খড়গপুর, বেলদা, বালিচক এখানে 12 ডিগ্রি হতে পারে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া এখানে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকে বিশেষ করে গোসাবা এখানে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কলকাতার দিকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে বারুইপুর, জয়নগর, মাজিলপুর এখানে 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া এখানে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। চন্দননগর, খড়দার দিকে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর এবং গোয়ালতর এখানে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বিষ্ণুপুর, খাদড়ার দিকে 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা পশ্চিম দিকে জেলাতে দেখি তাহলে দেখতে পাচ্ছি বলরামপুরের দিকে 13 ডিগ্রি হতে পারে। তবে রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া এইখানে কিন্তু 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি বর্ধমান দিকে কিন্তু অনেকটাই তাপমাত্রা কমে যেতে পারে। বর্ধমানের দিকে রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী এখানে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন ওইদিকে যদি আমরা দেখি নদিয়ার দিকে কিন্তু অনেকটাই তাপমাত্রা কমতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে কিন্তু রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বর্ধমানের উপরের দিকে বিশেষ করে কাটোয়া, বোলপুর, গুসকরা এখানে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। পশ্চিম বর্ধমানে বিশেষ করে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি বীরভূম সংলগ্ন সিউড়ি, এদিকে যেমন সিউড়ি, রামপুরহাট, দুমকা এখানে কিন্তু 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। আজ যেমন মুর্শিদাবাদ সংলগ্ন বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় 11 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এবং জঙ্গিপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।